বাংলা ছবির স্বর্ণযুগের প্রতিভাময়ী অভিনেত্রীদের মধ্যে সন্ধ্যা রায় অন্যতম। 6 থেকে 8-এর দশক পর্যন্ত বাংলা ছবির খ্যাতনামা নায়িকা ছিলেন তিনি। 9-এর দশকে সন্ধ্যা রায় সরে আসেন পার্শ্ব চরিত্রে। বিশেষ করে মায়ের ভূমিকায় দেখা যেত তাঁকে। পর্দায় সন্ধ্যা রায়ের অভিনয় দর্শকের চোখেও জল আনত। এরপর 90-এর দশক থেকে পর্দায় উপস্থিতি অনেকটাই কমে যায় সন্ধ্যা রায়ের। 2009-এ মা আমার মা ছবিতে শেষবার অভিনয় করেন বর্ষিয়ান অভিনেত্রী। তারপর আর দীর্ঘ এত বছর অভিনয় করেননি। বহু বছর হয়ে গেল অভিনয় জগৎ থেকে দূরে সরে আছেন তিনি। মাঝে কয়েক বছর তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিও করেছেন। প্রায় 7-8 বছর তৃণমূলের সক্রিয় সদস্য ছিলেন তিনি। এখন আর রাজনীতির সঙ্গেও যুক্ত নেই সন্ধ্যা রায়। কয়েক বছর আগেই শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকেও সরে এসেছেন তিনি। বর্তমানে 85 বছর বয়স তাঁর। এই বয়সে এসে একাকী নিঃসঙ্গ জীবন কাটান সন্ধ্যা রায়। অনেকেরই জানা, বাস্তব জীবনে বাংলা ছবির বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারকে বিয়ে করেছিলেন তিনি। 1967 সালে বিয়ে হয়েছিল তাঁদের। সংসারও ভালোই চলছিল। তখন তরুণ মজুমদারের পরিচালনায় রাহাগীর, নিমন্ত্রণ, ঠগিনী, ফুলেশ্বরী, গণদেবতা, দাদার কীর্তি ইত্যাদি একের পর এক ছবিতে স্বামীর পরিচালনায় কাজ করেছেন সন্ধ্যা রায়। কিন্তু একদিন উড়িয়া অভিনেত্রী মহাশ্বেতা রায়ের সঙ্গে তরুণ মজুমদারের সম্পর্কের কথা জানতে পারেন সন্ধ্যা রায়। অভিমানী সন্ধ্যা রায় এরপর আর একসঙ্গে সংসার করেননি। স্বামীর ঘর ছেড়ে চলে আসেন তিনি। দ্বিতীয়বার আর কাউকে বিয়ে করেননি। এতগুলো বছর একাই জীবন কাটিয়েছেন। সন্ধ্যা রায়ের কোনো সন্তানও নেই। বহুদিন ধরেই বাইরের জগৎও অনেকটাই পরিত্যাগ করেছেন 85 বছরের সন্ধ্যা রায়। এখন ঘরের চার দেওয়ালের মধ্যেই দিন কাটে তাঁর। বার্ধক্যজনিত নানান রকম অসুস্থতাতেও ভুগছেন তিনি। বিশেষ করে মারাত্মক শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। কয়েক মাস আগেই বুকে প্রচণ্ড অস্বস্তি এবং শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এখনও মাঝে মধ্যেই রুটিন চেকআপের জন্য যেতে হয় তাকে। বাড়িতে পরিচারিকা আছে, তারাই দেখাশোনা করে সব কিছু। সন্ধ্যা রায় নিজের মতো থাকেন। ভালো থাকুন স্বর্ণযুগের বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। ওনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।